আজকে সকালে হচ্ছে মানে আম্মু বাসায় নাই, যার কারণে হচ্ছে বিস্কিট আর হচ্ছে চা খাবো। এখানে হচ্ছে দুজনের চা, আমার এবং হচ্ছে আমার ছেলের। ও মাত্র ঘুম থেকে উঠছে, আমি ওর জন্য ওয়েট করতেছিলাম। আমি আরও 1-2 ঘন্টা আগে উঠছি। ও দেখেন কত খুশি। চা খাবা? ও চা খেতে খুব পছন্দ করে, তো ওকে আমি খুব অল্প পরিমাণের চা দিই। আর আমি যে দেখেন একদম মগ ভরে নিছি। আর এটার সাথে হচ্ছে আমরা এখন বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো। এটা হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। এবং দুপুরে কি খাই সেটাও চেষ্টা করবো ভিডিও করার জন্য। আসলে আমি মানে কি ভিডিও করব বুঝতে পারতেছি না। আপনারা আমাকে কমেন্ট করবেন যে কোন টাইপের কন্টেন্ট আপনারা পছন্দ করেন। আমি চাচ্ছি ডেলি ব্লগ দেওয়ার জন্য, বা ডেলি ব্লগ আপনারা পছন্দ করবেন কিনা সেটাও বুঝতে পারতেছি না। তো কমেন্ট করে জানাবেন যে আসলে কোন ব্লগটি দেখতে চাচ্ছেন। যেহেতু আমি ফেস ভ্যালু না এবং হচ্ছে আমি আমার ফেস দেখাতে পারতেছি না, যদি কখনো সম্ভব হয় অবশ্যই ফেস দেখাবো, বাট ফেস দেখেই বা কী হবে, কন্টেন্টেই তো মেন, তাই না? সো আপনারা সাপোর্ট করবেন, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই তো ভালোবাসা দিবেন, তাহলে আমি উৎসাহ পাবো এবং অনেক অনেক ব্লগ আপলোড করব। তো দুপুরে কি খাই এবং রাতে কি খাই বা এই টুকটাক ভিডিও পারলে আজকে হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে। মাঝে মাঝে মনে হয় যে আসলে কেন বড় হইলাম। ছোট ছিলাম, খুব ভালো ছিলাম, মানে কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো কিছু ছিল না, নিজের মন মতো করে সব কিছু করতে পারতাম। এই যেমন ছোটোবেলায় আসলে কোনো চিন্তা করা লাগতো না, শুধুমাত্র একটা চিন্তা থাকতো যে সকাল সকাল উঠবো, সকালে উঠে হচ্ছে ইউনিফর্ম পরবো, মানে স্কুল ড্রেস পরবো, স্কুলে যাব, ফ্রেন্ডদের সাথে মিশবো, খেলা করব, এই টাইপের চিন্তা ভাবনা ছিল। এখন বড় হয়ে নানান রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে আটকায় যায়। কোনো কিছু করতে নিলে চিন্তা হয়, কোনো কিছু খাইতে নিলে চিন্তা হয়, কিছু কিনতে মানে ধরেন কোনো শপিং মলে গেলাম, কোনো কিছু কিনলাম, মানে কিনতে গেলেও না চিন্তা ভাবনা করি যে আসলে এটা এখন দরকার খুব বেশি, নাকি না কিনলেও চলবে, নাকি কয়দিন পরে কিনবো। এই টাইপের চিন্তা ভাবনাগুলো দিন দিন মানে বয়স যত হচ্ছে মনে হইতেছে এসব চিন্তাধারা এত পরিমাণ বাড়তেছে, চিন্তা না করলেও না অটোমেটিক এটা চলে আসে। আর এই এই টাইপের জিনিসগুলো আমার এই চঞ্চলতাকে এত পরিমাণ নীরবতায় মানে করছে। মানে এক সময় ছিল যে আমি যখন ফেসবুক ইউজ করতাম, এখনও ইউজ করি, সো ওই টাইমে আমি এত পরিমাণ ছবি আপলোড করতাম, এত পরিমাণ ভিডিও আপলোড করতাম, মানে একটু পরপর, আর পোস্ট তো মনে হয় আমি কয়েক সেকেন্ড পরপর দিতাম, এরকম লাগতো। আর এখন আমার ফেসবুকে কোনো ছবিই খুঁজে পাবেন না, জাস্ট আমার প্রোফাইল পিকচারটা, সেটা হচ্ছে মাস্ক পরা। মানে আমার কেন জানি ইচ্ছা হয় না যে কোনো ছবি আপলোড করে কাউকে দেখাই, আমার কোনো ভিডিও কাউকে দেখাই। মানে হুট করে এত নীরব হয়ে গেছি, আমার কাছে মনে হয় কি দরকার আছে একটা লাইক কমেন্টের আশায়, কি করব। এই যে আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করি, বিশ্বাস করেন আমি খুব ইচ্ছা হয় মাঝে মধ্যে যে আমার ফেসটা দেখাই, ফেস ভ্যালু আনি, আমার ফেস দেখিয়ে ভিডিও করি। আবার চিন্তা করি যারা দেখার এমনিই দেখবে, যারা দেখার আমার ভিডিও এমনিই দেখবে, আমার ফেস কেন দেখাইতে হবে, তাই না? তো দারাজ থেকে হচ্ছে 2 দিন আগে আমি একটা হচ্ছে অর্ডার করি, ট্রিপড অর্ডার করি। আচ্ছা, এই জামাটা হচ্ছে আমি এটা হচ্ছে 2 পিস। এইটা হচ্ছে আমি গত বছর রোজা ঈদে নিয়েছিলাম জাস্ট নর্মালি পরার জন্য। ওই যে বললাম ফেসগুলো যদি আজকে দেখাইতাম তাহলে অবশ্যই আমার ফেসটাকে সামনে এনেই তারপর হচ্ছে ভিডিওটা বানাতাম। যেহেতু ফেস দেখাবো না তাই হচ্ছে এইভাবে ভিডিওটা করতেছি। সবাই ইগনোর করবেন, আর হচ্ছে একটা জিনিস হেল্প করবেন আমাকে, সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে লাইক লাইক কমেন্ট করবেন। দেখেন আমি ইউটিউবে চাচ্ছি অ্যাক্টিভ হইতে, খুব ভালোভাবে অ্যাক্টিভ হইতে। সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমি অ্যাক্টিভ থাকতে পারবো, অনেক ভিডিও আপলোড করতে পারবো ডেলি লাইফস্টাইলের আমার। আর হচ্ছে ফেসবুকে আমি অতটাও অ্যাক্টিভ না এখন, আমি ধরতে গেলে ফেসবুকে অ্যাক্টিভিটি কমাই দিছি। আমার কাছে মনে হয় যে ফেসবুক থেকে ইউটিউবটা সেফ, এবং ইউটিউবে সব কিছুই ভালো, সব কিছুই সুন্দর আর কি। যার কারণে হচ্ছে আমার ইউটিউবটা বেছে নেওয়া। আর আজকে একদম ভিডিও করতেছে, আপনারা হয়তো বাইরের যে নয়েজটা সেটাও পাবেন আজকের ভিডিওতে, মানে ভিডিওর সাউন্ডে। আমি কোনো কাট করব না, আমি জাস্ট এই নয়েজটা অনুযায়ী হচ্ছে আপনাদেরকে শোনাবো। বিষয়টা হচ্ছে আমি যে এরিয়ায় থাকি আর কি, ওই এরিয়াতে মনে করেন যে এত পরিমাণ শব্দ, এত পরিমাণ শব্দ যে এই শব্দে আসলে মানে আমি যে কি ভয়েস ওভার দিব আমি সেটাও বুঝি না।
আমি কিন্তু হচ্ছে আমার ঘরের যে থাই গ্লাস সেটা কিন্তু লাগাই রাখছি, দরজা লাগাই রাখছি, বাট তারপরও আপনারা হয়তো বা নয়েজ পাচ্ছেন বা পাবেন আর কি। যাই হোক, ভুল ত্রুটি হবে, সো একটু ক্ষমা করে দিবেন, আর কি করার। আর বেশি বেশি সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করলে কিন্তু হচ্ছে আমি মানে কোনো উৎসাহ পাবো না, কোনো কিছু না। সো সাপোর্টটা ইম্পর্ট্যান্ট আমার জন্য আর কি। তো চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আপলোড করার। আচ্ছা, যেটা বলতেছিলাম, ছোটোবেলার আসলে দিনগুলো না খুব ভালো লাগতো। বিকাল হলে কি আমি তো ঘুমাইতামই না, আমাকে মানে খুব মাইরা ধরে আমার মা আমাকে ঘুম পাড়াইতো। দেখা গেলো যে যখন দেখতাম যে আম্মু আমাকে ঘুম পাড়াইতে যে আম্মুই ঘুমাই গেছে, তখন চুপি চুপি উঠতাম। উঠে কি করতাম, যে বাসায় থাকতাম আর কি, অবশ্য আমার ছোটোবেলাটা ছিল নানা বাসায়, আমি বড় হয়েছি নানা বাসায়, শৈশবকালটা ছিলই আমার নানা বাসায়। সো ওই বাসায় যে ভাড়াটিয়া বাচ্চারা ছিল আর কি, ওদের সাথে হচ্ছে বিকালে খেলতাম। এই দেখা গেল দই লাফ খেলতাম, তারপর যে ঝুলুনি, মানে একটা সিঁড়ির সাথে রড অনেকগুলো ছিল, ওই রডের সাথে হচ্ছে দোলনা আর কি, দোল খেতাম। আর অনেক রকম বরফ পানি, এই টাইপের খেলা আর কি খেলতাম। আমার না খুব ভালো লাগতো, প্রতিদিন বিকালে একটা নেশা হয়ে গেছিলো আমার যে আজকে আমার খেলতেই হবে। ঘুমাইতাম খুবই কম, মাঝে মধ্যে না ইচ্ছে হয় আপনার সাথে হচ্ছে কিছু কিছু স্টোরি শেয়ার, কিছু কিছু না, এবার থেকে আমি চিন্তা করছি আমার লাইফের মানে যা হয়েছে সব কিছু একটু একটু করে মজার মজার অনেক কাহিনী শেয়ার করব। কারণ মজার কাহিনী শুনতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? আর আপনাদেরও মানে ভালো লাগবে কি না একটু জানায়েন, তাহলে কিন্তু আমি একদম পারফেক্টলিভাবে হচ্ছে শেয়ার করব আমার যে ফান স্টোরি লাইফের ছিল বা এখন হইতেছে। সো সব কিছু মিলিয়ে শেয়ার করব, এবং অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে। যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু উৎসাহটা আমার চলে যাবে। সো সাপোর্টটা ইম্পর্টেন্ট। আর একটু লং ভিডিও মেবি হয়ে যাবে আজকে, কারণ ওই যে বলতেছিলাম যে ছোটোবেলার কাহিনী বলতে গেলে না আসলে একটা কথা বলতে গেলে 10টা কথা চলে আসে, কিছু করার নাই আসলে। তো যেটা বলতেছিলাম, আর আমি খুব তাড়াতাড়ি ঘুমায় পড়তাম। দেখা গেল যে বিকালে খেলতে গেছি, খেলতে যাওয়ার পর 1-2 ঘন্টা খেলতাম। আমার একদিন মনে আছে, আমি এক ভাড়াটিয়ার ঘরে যে গেছি বিকাল 3টা বাজে, সেই 5টা বেজে গেছে, আমি এখনও ঘরে যাই নাই। যাই হোক, তো মাগরিবের আজানের পরে আমি যেই না ঘরে গেছি, আমার খালামণি আমাকে যেই পরিমাণ মারছে, জাস্ট একটা কারণে মার দিতে, সেটা হচ্ছে কেন আমি ভাড়াটিয়ার ঘরে যেয়ে খাবার খাইছি বলতে হচ্ছে তেঁতুল খাইছি আর কি। এখন আমি তখন ছোট ছিলাম, তো উনি তেঁতুলটা হচ্ছে আমাকে সাধছে, মানে তেঁতুল যেটাকে বলা হয় তেঁতুল ভর্তা বা তেঁতুল মাখা বা তেঁতুল চাটনি, যেটাই বলুন আর কি, ওই টাইপের খাবার আর কি। তো আমাকে সাথে, আর আমিও দেখে, তেঁতুল দেখে তো ভাই সবারই জিভে মানে পানি চলে আসে। সো আমি এর ব্যতিক্রম না, আমি দেখি একটুখানি খাইছি। সো এইটা হচ্ছে আমার খালাম্মা দেখে ফেলছে। অবশ্যই আমি চুরি করে খাইনি, তারা আমাকে দিছে তাই আমি খাইছি। তো খালাম্মির কথা হচ্ছে, তুই ভাড়াটিয়া করে কেন খাবি, এইটাই। এই যে মায়ের দিছে আমার একদিন, আমার এই মায়ের কথা এখনও মনে আছে। তো এরপর থেকে আমি চেষ্টা করতাম যে এখনও চেষ্টা করি যে কেউ কিছু সাধলে না খাওয়ার জন্য। আমার খুব খেতে ইচ্ছা করলেও আমি খাই না, পারলে কিনে খাই, বাট আমার মনে হয় যে এই জিনিসটা অ্যাভয়েড করাই ভালো। কারণ লাইফে আসলে এগুলো দুর্ঘটনা ঘটে যায়, কারণ অনেক টাইমে দেখা যায় আমরা বাসে বা ট্রেনে যখন উঠি, তখন পাশের সিটে যদি কেউ বসে থাকে, কথা বলতে বলতে এক পর্যায়ে মনে হয় কি সে আমার খুব আপনজন, বাট না। এখন যে সিচুয়েশনটা হয়েছে, এখন এই সিচুয়েশনে আসলে কারোর সাথে বসা তো দূরের কথা, কারো জিনিস খাওয়া তো আরও বেশি একটা রিস্ক হয়ে যায়। কারণ যেভাবে মানুষ যে মলম পাটি বলেন, তারপর কী কী জানি আছে আর কি, যেটা হচ্ছে ঘ্রাণ শুকায়, তারপর হচ্ছে খাওয়ায় অজ্ঞান বানায় দেয়। তো এই টাইপের জিনিসগুলো না আরও ভয় কাজ করে এখন মনে। সো এখন হচ্ছে আরও এগুলো অ্যাভয়েড করি আমি। আর কি বলবো, মানে এইগুলো জিনিসগুলো না শেয়ার করতে না খুব ইচ্ছা হয়। আচ্ছা, আপনার সাথে কি কোনো এরকম ঘটনা হয়েছে যে বাসে বা ট্রেনে কোথাও বসছেন, কেউ এরকম কিছু খাওয়ানোর চেষ্টা করছে বা এরকম কোনো দুর্ঘটনা ঘটছে? তাহলে একটু জানাবেন কমেন্ট করে, আমার আপনাদের লাইফের স্টোরিগুলো জানাবেন। আমি মাঝে মধ্যে সেগুলো ভয়েসে দিয়ে দেবো, যদি আপনাদের বলতে ইচ্ছা করে অবশ্যই বলবেন। আমি চিন্তা করছি যে মাঝে মাঝে শুধু আমার না, সবারই যদি কেউ কমেন্টে তার স্টোরি শেয়ার করে, সেটা ভয়েস ওভার দিব। কারণ অনেকেই আছে ভিডিও করতে পছন্দ করে না, বাট তার স্টোরিটা চায় যে সবাই জানুক, সবাই শুনুক। তো আমি চাচ্ছি এরকমই কোনো কিছু করার জন্য। যাই হোক,
এরপর থেকে হচ্ছে আমি সহজে ভাড়াটিয়ার ঘরে গেলেও হচ্ছে খাইতাম না। আর আমি রাত 9টা 10টার মধ্যে 10টা খুবই কম হইতো। দেখা গেলো যখন আমাদের বাসায় কোনো মেহমান আসতো তখন হচ্ছে যে 10টা 11টা বাজতো, বাট এর আগে হচ্ছে 9টার মধ্যে আমি ঘুমাই পড়তাম পড়ালেখা শেষ করে 9টার মধ্যে, কারণ আমার সকাল 6টা বাজে উঠতে হইতো। আমার ক্লাস ছিল হচ্ছে সকাল 7টায়। সো 6টা বাজে উঠে রেডি হয়ে আমার স্কুল যেতে হইতো। সো এই জন্য আমি খুব তাড়াতাড়ি ঘুমাই পড়তাম আর কি। তো এই তো ছিল আজকে আমার ছোট্ট একটা স্টোরি। আশা করি সবার ভালো লাগবে আমার স্টোরিটা। আবার শেয়ার করব কোনো একটা স্টোরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।